আল্লাহ রসুলের রওজা মুবারক আর রসুলের মেম্বার, এর মাঝখানে যে জায়গাটা নবী আমার জীবদ্দশায় ঘোষণা দিয়ে গেছেন, এই জায়গাটা হলো জান্নাতের টুকরা। আল্লাহু আকবার। আর নবীজির দেহ মোবারক নূরে মুজাসসাম যেই মাটিতে লেগে আছে, ইমামগণ একমত, নবীজির দেহ মোবারক নূরে মুজাসসাম যেই মাটিটুকুর সাথে স্পর্শ করে আছিল রওজা মোবারকে, ওহুয়া আফদালুম মিন আরশিল মুআল্লা, আল্লাহর আরশের চেয়ে পবিত্র। আল্লাহু আকবার। আল্লাহ রসুলের কবর মোবারক, রওজা মোবারক আল্লাহর আরশের চেয়ে পবিত্র। আর মৌলবী বলে এটাকে কবর বলতেই হবে। বলুন নাউজুবিল্লাহ। আমাদের সমাজে একটা মাসআলা আছে যে নবীজির কবরকে রওজা বলা যাবে না। এটা হলো সামাজিক মাসআলা, কিতাবী মাসআলা নয়। এই ক্ষেত্রে আমি আপনাদেরকে এখানে হাদিস শোনাতে চাই, যেই হাদিসখানা তাবারানী শরীফের মাঝে এসেছে, যেই হাদিসখানা তিরমিজি শরীফের মাঝে এসেছে, যেই হাদিসখানা আল মুজামুল আওসাদের মাঝে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন না? গোটা দুনিয়ার আমার উম্মতের কবরটা হতে পারে রিয়াদুল জান্নাহর একটা টুকরা। বলেন না সুবহানাল্লাহ। আল কবরু রাউদাতুন মিন রিয়াদিল জান্নাহ। রওজা, রওজা, রাউদাতুন মানে রওজা। গোটা দুনিয়ার মানুষের কবরটা হয়ে যাবে হয়তোবা জান্নাতের একটা বাগান। রওজা মানে হলো বাগান। রওজা মানে কি? বাগান। আরবি শব্দ রওজা, অর্থ হলো বাগান। আল্লাহ রাসূল বলেছেন গোটা দুনিয়ার মানুষদের, আমার উম্মতের কবরটা হয়তোবা হয়ে যাবে জান্নাতের একটা বাগান, মানে রওজা হয়ে যাবে। কি হয়ে যাবে? সবাই বলতে হবে কি হয়ে যাবে? কার কবর? উম্মতের কবর। মুমিন উম্মত যারা, তাদের কবরটা রওজা হয়ে যাবে। কার কবর বলেন? কার কবর বলেন? উম্মতের কবর। আমরা উম্মত নাকি বলেন? আমাদের কবরটা হয় জান্নাতের টুকরা হয়ে যাবে। হাদিসের পরবর্তী অংশ কি দেখেন? আও হুফরাতুম মিন হুফারিন নার, অথবা ওই বান্দার কবরটা জাহান্নামের একটা গর্ত হয়ে যাবে। বলুন নাউজুবিল্লাহ। কবর কি গর্ত থাকে না? গর্ত। আল্লাহ রাসূল বলেছেন ওই কবরটা জাহান্নামের একটা টুকরা, জাহান্নামের একটা গর্ত হয়ে যাবে, অথবা জান্নাতের একটা টুকরা হয়ে যাবে, মানে রওজা হয়ে যাবে। আচ্ছা বন্ধুরা আমার, এই হাদিসটা নবীজি বলছেন আমরা যারা উম্মত আমাদের ক্ষেত্রে, ঠিক কি না বলেন? আমরা কিন্তু এখান থেকে স্পষ্ট বুঝেই ফেললাম যারা মুমিন বান্দা আমল ভালো, তাদের কবরটা হয়ে যাবে জান্নাত, রওজা। আর যারা ইমাম ছিল কিন্তু অন্যায় করতো, পাপ কাজ ছাড়তো না, তওবা করতো না, তাদের কবরটা হয়ে যাবে জাহান্নামের একটা টুকরা। ঠিক কিনা বলেন? এই ব্যাপারে কি কারো কোনো দ্বিমত আছে? এই ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই। এখন দেখুন আল্লাহ রাসূল নূরের জবান মোবারকে উম্মতের কবরটাকে বলছে রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। আর সেই উম্মত আজকের আমি মাইক পাইয়া মসজিদের খতিব সাহেব হইয়া আজকের বলে ফেললাম আল্লাহর রাসূলের কবরকে রওজা বলা যাবে না, বলতে হবে কবর। বলুন নাউজুবিল্লাহ। এখন বলুন আল্লাহর রাসূলের আমল কি ভালো ছিল না খারাপ ছিল? নাকি তার মতো বলবেন যে কিয়ামতের ময়দানে ফেলফাল করে তাকিয়ে থাকবে, মিজানের পাল্লা ভারী হয় নাকি হালকা হয়? কেউ কেউ বলছে না, কেউ কেউ বলছে কি বলে নাই? তার মতোই কি আপনারা বলবেন? তার মতোই যদি হয় তাহলে রওজা বলা যাবে না, তাহলে ওটা কবর, ওটা হুফরাতুম মিন হুফারিন নার। চিৎকার মেরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূলের ব্যাপারে এই কল্পনা করা যায়? এই কল্পনা করা যায়? আল্লাহ রাসূলের রওজা মোবারক, আল্লাহ রাসূলের রওজা মোবারক আর রাসূলের মেম্বার, এর মাঝখানে যে জায়গাটা নবী আমার জীবদ্দশায় ঘোষণা দিয়ে গেছেন, এই জায়গাটা হলো জান্নাতের টুকরা। আল্লাহু আকবার। আর নবীজির দেহ মোবারক নূরে মুজাসসাম যেই মাটিতে লেগে আছে, ইমামগণ একমত, নবীজির দেহ মোবারক নূরে মুজাসসাম যেই মাটিটুকুর সাথে স্পর্শ করে আছিল রওজা মোবারকে, ওহুয়া আফদালুম মিন আরশিল মুআল্লা, আল্লাহর আরশের চেয়ে পবিত্র। আল্লাহু আকবার। আল্লাহর রাসূলের কবর মোবারক, রওজা মোবারক আল্লাহর আরশের চেয়ে পবিত্র। আর মৌলবী বলে এটাকে কবর বলতেই হবে। বলুন নাউজুবিল্লাহ। তাহলে কোন দিকে যাব আমরা?
এই কারণে বন্ধুরা আমার মাঝে মধ্যে চিন্তা করি, যারা জেনারেল একটু একটু পড়াশোনা করেন, ইউটিউব মৌলবীর কাছে অথবা বিভিন্ন আলেম ওলামাদের ওয়াজ শোনেন, আপনাদের মাথাটা তো একেবারে গুলিস্তান হয়ে যাইবে। এটারে ঠিক করা বড় বেতাল। এটা ঠিক আল্লাহ তাআলা যদি দয়া করেন তাহলে ঠিক পথে আসবেন। তার কারণ আমি যে কথাটা বলি, আমাকে কে চেনে, এই কথাগুলো, এই অপোজিট কথাগুলো যারা বলছে তাদেরকে শুধুমাত্র দেশ চেনে না, গোটা বিশ্ব চেনে। ঠিক কিনা বলেন? আমি কি নাম বলছি কারো? নাম বলি না, এটা আমার অভ্যাস না। আমি গত জুমার আগের জুমায় বলছিলাম, তবে কথাগুলো সত্য, আল্লাহ রাসূলের হাদিস আমি আপনাদেরকে শুনিয়ে যাচ্ছি। ঠিক কিনা বলেন? বন্ধু আমার, যদি ওই ব্যক্তি আপনার খুব পূজনীয় ব্যক্তি, খুব পছন্দনীয় হয়, মনে করেন আমি এখানে আলোচনা একটু সময় বেশি নেই, জোরালো কথা বলি, চিল্লাইয়া কথা বলি, কণ্ঠ ভালো না, রেগুলার আসি না, ইত্যাদি ইত্যাদি, সব দিক মিলাইয়া আপনার মনের মাঝে আমার ব্যাপারে একটা ক্ষোভ আছে যে হুজুর ভালো না, হুজুর খারাপ। এখন এই কারণে আল্লাহ রাসূলের এই হাদিসকে কি আপনি ছুঁড়ে মারবেন? জোরে বলেন, ছুঁড়ে মারবেন? আর ওই ব্যক্তিকে ভালোবাসেন, আরো ভালোবেসেই যাবেন এমনটা? হ্যাঁ, ওই ব্যক্তিকে ভালোবাসেন, তবে ওনার এই কথাটাকে আপনি মনে জায়গা দিয়েন না। ঠিক কিনা বলেন? তার কারণ আপনার আমার পরিচয় রহমাতুল লিল আলামিনের উম্মত। ওই মৌলবীও কবরের পাশে যাইবে না, কারণ ওই মৌলবী বহুত আগে ঘোষণা দিয়ে রাখছে কবর জিয়ারত করাটাই বেদাত। যদিও নিজের বাপের কবরে গিয়ে জিয়ারত করে, কারণ হলো বাপ তো যাইতেই তো হয়, বেদাত হয় হোক, এটা পরে মাপ চাইয়ে নেব। ঠিক কিনা বলেন? কি আর বলবা, আশ্চর্য কথা। একটা মানুষ এখন বলে এক কথা, একটু পরে বলে আরেক কথা। তো ভুল তো স্বীকার করবেন যে আমার আগের এই কথাটা ভুল ছিল, আগের এই কথাটা ভুল ছিল, এমন স্বীকার করতে হবে না। কারণ আমার তো এই কথাটা হাজার হাজার মানুষ শুনতেছেন, আপনারা ইউটিউবের ভিতরে এইগুলো ছাড়িয়ে দেবে, 3 জায়গাতে ক্যামেরা হচ্ছে, এগুলো সব চলে যাবে লক্ষ লক্ষ মানুষের কাছে। তাহলে আমার তো ভুল স্বীকার করতে হবে। ঠিক কিনা বলেন? এই কারণে আমি বুকে হাত দিয়া আমি সাইফুল ইসলাম যশোরী স্পষ্ট বলে দিলাম, কেউ যদি ভুল ধরিয়ে দিতে পারেন কিতাব নিয়ে, আগামী জুমায়, তারপরের জুমায়, তারপরের জুমায় ভুল স্বীকার করে আবারও সবার কাছে এই কথাগুলো সাপ্লাই দিয়ে দেবো ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? ভুলকে ভুল ধরাও, ভুলকে ভুল হিসাবে মানাটাও একটা হিম্মত লাগে, একটা শক্তি লাগে। ঠিক কিনা বলেন? এই শক্তি সবাই থাকে না। আমার মতো বল্টু মৌলবীর থাকতে পারে, কিন্তু যাদের লক্ষ লক্ষ ফলোয়ার, তাদের এটা মারাত্মক ক্যারিয়ারে লাগে, এটা তাদের ক্যারিয়ারে লাগে। আর যদি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্যারেক্টারের হতে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা দিতে দাঁড়িয়েছেন, একজন মানুষ একেবারে গরীব, কাঁপতেছে, জীর্ণ শীর্ণ, হুজুর খুতবা পড়ে দেন, আগে বলেন জুব্বা লম্বা কেন আপনার? ঠিক কিনা বলেন? এই ক্যারেক্টার যদি হয় তাহলে লক্ষ লক্ষ না কোটি কোটি ফলোয়ার হলেও তার তওবা করতে কোনো ধরনের দ্বিধাবোধ থাকবে না। ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, আমি কি অনেক বেশি বলে ফেলছি? দেখেন, তাহলে এখান থেকে আমরা কিন্তু স্পষ্টই বুঝতে পারলাম যে নবীজির কবরকে রওজা শরীফ বলা যাবে, রওজা শরীফ বলাটাই হলো আদব। ঠিক কিনা বলেন? কারণ নবীর উম্মতের কবরটা যদি হয়ে যায় রওজা, আমার ওই নবীর কবর কি রওজা হতে পারে না?